বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের কবরের পাশে ভিড় করছে শোকাহত স্বজনেরা। রবিবার সকালে সাদ্দামের শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে মা ও ছেলের কবরের পাশে তৈরি হয় শোকের আবহ। মৃত কানিজ সুবর্ণা স্বর্ণালীর বাবা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে আসেন গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্থানীয়রা জানান, অকাল মৃত্যুর ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিয়ে তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মৃত্যুর মূল রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা। টোটাল বাড়ি ফাঁকা ছিল, আর ভিতর থেকে যাওয়ার দরজাটা লাগানো ছিল। পরে বলে সুপারি গাছ বেয়ে যে একটা ছেলে, ননদের ছেলেটা যে বলে উপরের ওই ছাদের ওইখান থেকে দরজা খুলে তারপরে ভিতরে ঢুকে যে রুমে মেয়েটা ঝুলাতে ছিল ওই দরজাটা খোলা ছিল। কিন্তু আমরা মুখের কথা, কিন্তু আমরা কিছু জানি না। আমরা শেষ পর্যায়ে যে পৌঁছেছি, বাচ্চাও পাইনি, শুধু ঝুলন্ত হয়েছে। স্বর্ণালী স্বজনরা জানান, মৃত্যুর বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসনের সর্বাত্মক সহায়তা চান তারা। একই সঙ্গে প্যারোলে মুক্তি না দেয়ায় হতাশা প্রকাশ করেন পরিবারের সদস্যরা। জুয়েল হাসান সাদ্দাম সে আমার ভাই, তাকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হয়নি এর জবাব আমি শুধু বাংলাদেশ না, পৃথিবীর কাছে আমি এই বিচার দিলাম। আমি জানি না কি অবস্থা মারা গেছে। এই ব্যাপারে পুলিশ আসছিল, পুলিশ লাশ নিজেরা নামাইছে। নামানোর পরে ওই জায়গায় আপনার কেস দিছে, কেসে আমি স্বাক্ষর করছি। তারা আপনার তদন্ত করছে, এবং শুধু আমি না, আমাদের পরিবার, তাদের পরিবার, এলাকাবাসী। আমার এই মেয়ে মাদ্রাসা করতো, আমার সামনে মাদ্রাসা সৌদুররা হাজার হাজার মানুষ এসেছে। যদি আমার মাকে কেউ হত্যা করে থাকে, উভয় পক্ষের পরিবার থেকে এলাকাবাসী তার বিচার চাই। আপনি জেল সুপারের কাছে আপনি যে একটু আমার কথা বলতে পারেন। তো ওখানে গেলাম, ওনার নাম্বার দিয়ে দিল। নাম্বার দেওয়ার পরে বলছে যে ওইখানে যাওয়ার পর ভিতরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন। যাই হোক, আমরা যাবার পথে 2বার কন্ট্যাক্ট করছিলাম, তাতে ইনশাল্লাহ আর কোনো কিছু হয় না। বাস এই আমাদেরকে আর এখানে প্যারোলে মুক্তি দেওয়ার কোনো সুযোগ আমাদেরকে দেয়নি। মা ও ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় বাগেরহাট সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার মূল কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। এখানে পোস্টমর্টম একটি বিষয় আছে, পোস্টমর্টমের ব্যবস্থা হয়েছে যাতে সঠিক বিষয়টা যাতে চলে আসে, এবং আইনানুগভাবে ইনভেস্টিগেশনের পরে কারণটা কি পিছনে পুরো রহস্যটা যাতে উদ্ঘাটিত হয়। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, কারা আইন অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদনটি নিয়ম বহির্ভূত হওয়ায় অনুমোদন দেওয়া হয়নি। জেল সুপার মহোদয় যশোর কারাগারের সঙ্গে যোগাযোগ করেছে, বলে দিয়েছে। তা আমি এই যশোরের মিডিয়া সেল থেকে যেটা জানতে পারলাম যে তারা বিভিন্ন পারিবারিক ব্যস্ততার কারণে আর যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আর এটার আবেদন করেনি, এবং গতকালকে জেল গেটে দেখার ব্যবস্থা হয়েছে। এবং আমি যতদূর জানতে পেরেছি যে আজকে তারা দাফন অলরেডি সম্পন্ন হয়েছে। এটা যেহেতু আমাদের জুরিসডিকশনে ছিল না, আমরা যথাযথ জায়গায় আবেদন করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিয়েছিলাম। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাদ্দামকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। মৃত স্ত্রী সন্তানকে দেখতে প্যারোলে মুক্তি পাননি তিনি। পরবর্তীতে জেলা কারাগারের সামনে শেষবারের মতো তার মৃত স্ত্রী সন্তানকে দেখতে পান ছাত্রলীগ নেতা সাদ্দাম। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।